হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এলাম বহুল জনপ্রিয় থাই ড্রামা ওয়েভস অফ লাইফ নিয়ে, যেখানে নায়কের গার্লফ্রেন্ডকে এক মেয়ে ভুলবশত মেরে ফেলে। এখন নায়ক সেই মেয়ের উপর প্রতিশোধ নিতে চায়, কিন্তু প্রতিশোধের নেশা যেন এক রোমাঞ্চকর ভালোবাসার রূপ নিতে থাকে। এখন পুরো গল্পে কি কি হয় জানতে হলে দেখতে হবে আজকের পুরো এক্সপ্লেনেশন। তো চলো বেশি কথা না বলে ডুব দেয়া যাক আজকের গল্পের গভীরে। শুরুতেই আমরা একটি কাপলকে দেখতে পাই যারা রোম্যান্স করতে করতে বেডরুমে চলে আসে। এরপর বিছানায় শোয়ার পরে মেয়েটি নিজের হাত নিচে রাখতেই সেখানে একটি বন্দুক খুঁজে পায়। এতেও ছেলেটির আসল উদ্দেশ্য বুঝে যায় এবং সঙ্গে সঙ্গে নিজেকে ছেলেটির কাছ থেকে ছাড়িয়ে নেয় ও বন্দুকটি নিয়ে ছেলেটির বুকের উপর ধরে। ছেলেটি তখন ভয় পেয়ে বলে, এইসব আসলে একটা গেম, আমি যদি এটা না করতাম তাহলে আমাকে মেরে ফেলা হতো। জি জিজ্ঞেস করে, আমি তোমার উপর বিশ্বাসী বা করব কিভাবে? ছেলেটি তখন তার ভালোবাসার কথা বলতে থাকে। এতে জি বলে, আমি এখন বুঝে গেছি সবাই কেবল নিজের ভালোবাসা বোঝে, অন্যের নয়। এ কথা বলেই ও বন্দুক দিয়ে ছেলেটিকে গুলি করে ফেলে। এমন সময় আমরা বুঝতে পারি এগুলো আসলে একটি নাটকের শুটিং ছিল। শুটিং শেষ হতেই জিকে একটা ফ্যাশন শোতে যেতে হতো, তাই সে দ্রুত প্রস্তুত হতে মেকআপ রুমে আসে। এখানে আবার মেকআপ আর্টিস্টরা জিকে নিয়ে সমালোচনা করছিল। এগুলো দেখতে পেয়ে জি ওদের সামনে গিয়ে বলে, তোমাদের যা জানার সরাসরি আমাকে জিজ্ঞেস করো। জির অতি দ্রুত ফ্যাশন শোতে যেতে হতো, তাই তাড়াহুড়ো করে গাড়ি চালাতে চালাতে হঠাৎ অন্য গাড়ির সঙ্গে ধাক্কা খায়। যে ছেলেটির গাড়ির সাথে ধাক্কা লেগেছিল সে ছিল আমাদের হিরো থিত। থিত এখানে জিকে এত সহজে ছেড়ে দিতে রাজি নয়। জি তার হাতে কিছু টাকা দিয়ে বলে, আমার কোম্পানি তোমার সব ক্ষতিপূরণ পুষিয়ে দিবে, কিন্তু এখন আমাকে যেতে হবে। থিত জিজ্ঞেস করে, তুমি পালাচ্ছ? জি বলে, আমি পালিয়ে যাওয়ার মানুষ না, যখনই খুঁজতে চাও আমাকে সহজে পেয়ে যাবে। এরপর জি ফ্যাশন শোতে পৌঁছায়, তবে ওর দেরি হয়ে গিয়েছিল। যাই হোক, শো শেষে জির সঙ্গে দেখা হয় তার প্রতিদ্বন্দ্বী পিমের সাথে। পিম বলে, তুমি ইচ্ছে করে দেরি করেছো যাতে সবার নজর তোমার দিকে থাকে। জি বলে, আমি দেরি করেছি কারণ অ্যাক্সিডেন্ট হয়েছিল। পিম বলে, তুমি জনপ্রিয়তা পাও কারণ তুমি ইন্ডাস্ট্রির অনেক পুরুষের সঙ্গে শুতে যাও। জি এতে রেগে জানায়, থামো, আমি এখানে কাজ করতে এসেছি, তোমার মতো কিছু ধরতে না। জি আরো বলে, আমি কারো সঙ্গে লড়ি না, কিন্তু কেউ যদি লড়তে চায় আমি সরে যাই না। ঠিক তখন পরিচালক ও অন্যরা এখানে উপস্থিত হয় এবং ওদের ঝগড়া করতে দেখে ফেলে। এদিকে থিত তার প্রেমিকা টিউয়ের সঙ্গে দেখা করতে যায়। ওর প্রেমিকা রাগ করেছিল কারণ ও দেরি করেছে। থিত বোঝায় রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছিল তাই দেরি হয়েছে। এদিকে ফ্যাশন শোর পর একটা পার্টি আয়োজিত হয়, যেখানে একজন লোক বারবার জির উপর নজর দিচ্ছিল। পার্টি শেষে জি বের হতেই সেই লোক জিকে ধরে এবং জোর করে তার সঙ্গে রাত কাটাতে চায়। জি বলে, আমি এতটা নিচে নামিনি যে নিজের মায়ের স্বামীর সঙ্গে শোবো। আসলে এই লোকটা জির স্টেপ ড্যাড ছিল। যাই হোক, জি তাকে হুমকি দেয় মিডিয়াতে এসব কিছু প্রকাশ করে দেবে বলে। তখনই সেই লোক তার লোকজনকে দিয়ে জিকে ইনজেকশন লাগিয়ে দেয় যাতে সে অজ্ঞান হয়ে পড়ে, কিন্তু জি কোনোভাবে পালিয়ে যায়। এদিকে থিতের অফিস থেকে ফোন আসে, তাই ওকে সেখানে যেতে হতো। ও নিজের গার্লফ্রেন্ডকে ট্যাক্সি নিয়ে বাড়ি চলে যেতে বলে কারণ ওর কাছে এখন সময় নেই। অন্যদিকে জি তখন ইনজেকশনের প্রভাবে চোখে অস্পষ্ট দেখছিল। জ্ঞান থাকতে ও ম্যানেজারকে ফোন করে সব ঘটনা জানিয়ে দেয়। থিত ফোন করে টিউকে জিজ্ঞেস করে সে ট্যাক্সিতে উঠেছিল কিনা। টিউ জানায় সে এখনো ট্যাক্সি পায়নি, তবে তখনই একটা ট্যাক্সি দেখা যায়। টিউ সেটা থামানোর জন্য এগিয়ে আসে, কিন্তু এটা ট্যাক্সি নয়, জি এর গাড়ি ছিল। জি সামনে থাকা টিউকে দেখতে পায় না, ও নিচু হয়ে কিছু উঠাতে নিচ্ছিল। ঠিক তখন টিউয়ের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। জি বেরিয়ে এসে বলে, আমি ইচ্ছে করে কিছু করিনি,
দয়া করে মাফ করে দাও। থিত ফোনের মাধ্যমে এই কথাগুলো শুনছিল। এতক্ষণে জি এর ম্যানেজার পৌঁছে যায়। পরবর্তী দৃশ্যে টিউকে হাসপাতালে ভর্তি অবস্থায় দেখা যায়। থিত সবকিছু জানার জন্য পুলিশ স্টেশনে পৌঁছায়। এখানে জির ড্রাইভার সব দোষ নিজের উপর নিয়ে নেয়। থিত বলে এই অ্যাক্সিডেন্ট একটা মেয়ে করেছে, আমি তার গলা শুনেছি। ভেবেচিন্তে থিত বুঝেও ফেলে জি এসব কিছুই করেছে। পরদিন জি ঘুম থেকে উঠে মনে করে এসব অ্যাক্সিডেন্ট ওর দুঃস্বপ্ন ছিল। এদিকে পিম মিডিয়াতে জানিয়ে দেয় জি ওই অ্যাক্সিডেন্ট করেছে। জি তখন খবর দেখে বুঝতে পারে এটা স্বপ্ন নয় বরং বাস্তব। কিছুক্ষণ পর ও জানতে পারে যে মেয়েকে ও ধাক্কা দিয়েছে সে মারা গেছে। ও সিদ্ধান্ত নেয় সব সত্যি পুলিশের কাছে জানিয়ে দেবে। তবে ওর মা এতে বাধা দিয়ে বলে, তুমি যদি সত্যি প্রকাশ করো তাহলে তোমার সঙ্গে ড্রাইভার আর সহকারীরাও জেলে যাবে, কারণ ওরা মিথ্যা গল্প বলেছে। এদিকে থিত চাইছিল জিকে জেলে পাঠাতে, কিন্তু ওর কাছে প্রমাণ ছিল না। পরদিন জি টিউয়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত হয়। থিত এতে খুব রেগে যায়। জি ওর কাছে ক্ষমা চায়। এতে থিত বলে, ক্ষমা দিয়ে সব মুছে যায় না, আমি তোমার মুখও সবার সামনে খুলে ফেলবো। কিছুক্ষণ পর জি সিসিটিভি ফুটেজ খুঁজতে আসে। তখন ও জানতে পারে যে ফুটেজ নেই, ক্যামেরা ভাঙা রয়েছে আর এখানকার কর্মীরা সবাই চলে গেছে। এমন সময় থিত এখানে পৌঁছায়। ও জিকে দেখে ভাবে জি প্রমাণ মুছে ফেলতে এসেছে। এরপর ও টিউয়ের মায়ের সঙ্গে দেখা করে। তিনি বলেন জির ম্যানেজার টাকা দিয়ে সব মীমাংসা করতে এসেছিল, যা শুনে থিত খুব রেগে যায়। এরপর ও বাইরে এসে জিকে বলে সবকিছু টাকা দিয়ে কেনা যায় না। এটা শুনে জি অবাক হয়ে বলে, আমি নিজে এসেছি টিউয়ের মায়ের সঙ্গে দেখা করতে, আমি আমার ম্যানেজারকে টাকা দিতে বলিনি। কিন্তু থিত এসব কিছুই মানতে চায় না এবং জির দিকে এগিয়ে আসে। জি ভয় পেয়ে পিছিয়ে যেতে থাকে, যার কারণে ও পুকুরের মধ্যে পড়ে যাচ্ছিল। তবে থিত ওকে ধরে ফেলে এবং জিজ্ঞেস করে, তুমি কি মৃত্যুকে ভয় পাও? জি কিছু বলার আগে ও হাত ছেড়ে দেয়। জি এতে পানিতে পড়ে যায়। ও সাঁতার জানতো না, যার জন্য ডুবে যাচ্ছিল। থিতের যখন মনে হয় জি ডুবে যাবে তখন ওকে বাঁচানোর জন্য এগোয়। তবে এর আগে আরো কিছু লোক এসে জিকে উদ্ধার করে। জি ওর ম্যানেজারকে ফোন করে টাকা সংক্রান্ত ব্যাপারে জানতে চায়। ম্যানেজার জানায় ওর মা এসব করতে বলেছে। জি ওর মাকে ফোন করে, কিন্তু বাহিরে থাকার কারণে ওর মা ফোন উঠাতে পারে না। এরপর ও বাড়ির নাম্বারে ফোন লাগায়। ওর সৎ বাবা বাড়ির মেইডকে দিয়ে বলায় তোমার মা বাড়িতে আছে। এটা শুনে জি রুমে গিয়ে দেখে তার সৎ বাবা অপেক্ষা করছে। সে জির সঙ্গে খারাপ আচরণ করতে থাকে। জি তার মাথায় কিছু দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এরপর বাড়ি থেকে বেরোতেই ওর মায়ের সঙ্গে দেখা হয়। জি ওর সৎ বাবার কুকর্মের কথা জানায়। এরপর ওর মা তার স্বামীর কাছে উপস্থিত হয়। এখানে ওই লোকটা উল্টো জানায়, জির আমার কাছে ক্ষমা চাওয়া উচিত, কারণ আমি সিসিটিভি ফুটেজ মুছে তাকে বিপদ থেকে বাঁচিয়েছি। এরপর জির মা আবেগপ্রবণ হয়ে ম্যানেজারকে ফোন করে জিকে সামলাতে বলে। তারা মনে করে জি উল্টাপাল্টা কোনো সিদ্ধান্ত নিতে পারে। এদিকে জি থিতের কাছে আসে সবকিছু বলে দেবার জন্য, কিন্তু ঠিক তখনই ম্যানেজারের ফোন আসে। ম্যানেজার বলে, তুমি যদি সত্যি বলে দাও তাহলে তোমার আর আমার পরিবারের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। জি তখন সত্যিটা না জানিয়ে বলে, বিশ্বাস করো আমি ম্যানেজারকে টাকা দিয়ে টিউয়ের বাড়িতে পাঠাইনি, এসবের কিছুই আমি জানতাম না। থিত ওর কথা শুনে বলে, তোমার মতো খুনিকে আমি অ্যারেস্ট করিয়ে ছাড়বো। কিছুক্ষণ পর পুলিশ অফিসারের ফোন আসে। তারা বলে, ঘটনাস্থলে থাকা সবাইকে আমরা জিজ্ঞেস করেছি, কেউ জিকে গাড়ি চালাতে দেখেনি, তাই ড্রাইভারকে ছেড়ে দিতে হয়েছে। এটা শুনে থিত থানার দিকে রওনা দেয়, কিন্তু রাস্তায় জির লোকেরা ওকে আক্রমণ করে এবং হুমকি দিয়ে বলে, তদন্ত বন্ধ করো, না হলে তোমাকে মারতে হবে। অন্যদিকে জির সৎ বাবা তার লোকদের বলে, থিত যদি তদন্ত চালিয়ে যায় তাহলে ওকে শেষ করে দাও। জির মা উপস্থিত হলে লোকটা জানায়, তোমার মেয়ে আমার জীবনে এত সমস্যা তৈরি করছে, অথচ সে এখনো আমার কাছে ক্ষমা চায়নি। এদিকে থিত হাসপাতালে ভর্তি ছিল। এসব দেখে টিউয়ের মা ওকে বলে, এই কেস এখানেই বন্ধ করো, কারণ টিউ আর কখনো আমাদের কাছে ফিরবে না।
আমি আমার মেয়েকে হারিয়েছি কিন্তু তোমাকে হারাতে চাই না। এখন সবার অনুরোধে থিত তদন্ত থামিয়ে দেয়, তবে ওর অনেক কষ্ট হচ্ছিল ন্যায় বিচার না পাবার জন্য। পরদিন জি টিউয়ের বাড়িতে আসে। টিউ কিছু বাচ্চাদের দেখাশোনা করত, তাই এই সময়ে ও বাচ্চাদের নিয়ে সময় কাটাতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই থিত উপস্থিত হলে জি ওর শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চায়। থিত অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি জানলে কিভাবে আমি হাসপাতালে গিয়েছিলাম? ওর কথায় জি বলে, তুমি যা ইচ্ছে ভাবতে পারো। থিত বলে, আমি তোমার মতো কাউকে নিয়ে কিছু ভাবতেও চাই না, আমি শুধু তোমাকে খুন করতে চাই। জি জিজ্ঞেস করে, আগের মতোই আবার পুকুরে ফেলে খুন করবে না তো? থিত এতে রেগে জানায়, আমি তোমাকে সত্যি খুন করে ফেলতাম যদি টিউয়ের মা আমাকে না থামাতো। এভাবে অনেক কথার পর থিত চলে যায়। জি টিউয়ের কবরে এসে বলে, আমি তোমার মা আর বাচ্চাদের খেয়াল রাখবো যতটা সম্ভব হয়। ও টিউয়ের কাছে সবকিছুর জন্য ক্ষমাও চায়। পরদিন জির ম্যানেজারকে জানানো হয় যে টিউয়ের পরিবার মামলা তুলে নিয়েছে। এদিকে জি এক ইভেন্টে যায় যেখানে শুট চলছিল। জি যখন মঞ্চে উঠে হঠাৎ পড়ে যায়, তখন ওর প্রডিউসার এসে ওকে উঠিয়ে নেয়। এখানে থিত ওর কাজিং এর সাথে উপস্থিত ছিল। ওই প্রডিউসার আবার এই মেয়ের হাজবেন্ড, তাই জিকে ওঠানোর কারণে মেয়েটা অনেক রেগে যায়। এরপর ইভেন্ট শেষে মেয়েটা ওর হাজবেন্ডকে বলে, তুমি তো শুটিং এ এসেছিলে, কিন্তু এখানে তো জির পেছনে পড়ে রয়েছো। প্রডিউসার জানায়, ওর একটু প্রবলেম হয়েছিল তাই হেল্প করছিলাম। এদিকে জি যখন ফিরে যাচ্ছিল তখন পার্কিং এ থিত ওকে বলে, তুমি প্রতিবারের মতো আবারও পালাচ্ছ তাই না? জি ওকে উপেক্ষা করে চলে যাচ্ছিল। তখন থিত জিজ্ঞেস করে, ওখানে ইচ্ছে করে পড়ে গিয়েছিলে তাই না, যাতে অন্যের স্বামী তোমার পাশে দাঁড়ায়? জি জানায়, তুমি তো দারুণ গল্প বানাও, আইন ছেড়ে উপন্যাস লেখা শুরু করো। থিত ওর পিছু নিয়ে বলে, তুমি যাকে খুশি তাকে নিয়ে শুতে পারো, কিন্তু সে যেন আমার দুলাভাই না হয়। এখন আমার কাজিন তোমার জন্য কষ্ট পেলে তুমি পস্তাবে। কিছুক্ষণ পর যে টিউয়ের বাড়ি আসে। টিউয়ের মা ওকে দেখে খুশি হয়। এমন সময় থিত এখানে এসে জিকে দেখে বরাবরের মতো রেগে যায় আর জিকে এখান থেকে চলে যেতে বলে। জি যেতে চাচ্ছিল না, যার কারণে দুজনের মধ্যে ঝগড়া লেগে পড়ে। এর মধ্যে টিউয়ের মা অসুস্থ হয়ে পড়ে। ওরা দুজন মিলে তাকে কোনো রকম হাসপাতালে নিয়ে পৌঁছায়। টিউয়ের মা জ্ঞান ফিরে জিকে বাচ্চাদের কাছে পাঠিয়ে দেয়। বাচ্চারা জিকে নিয়ে আনন্দে ছিল। জি তাদের খাওয়ার জন্য রান্না বান্না করে, তারপর বাসন ধুয়ে চলে যায়। পরদিন জি টিউয়ের বাসায় এসে বাচ্চাদের সঙ্গে খেলতে থাকে। এক বাচ্চার হাত কেটে যায়। জি তখন ফার্স্ট এইড খুঁজতে গিয়ে একটি বাক্স থেকে টিউয়ের ছবি আর এক চিঠি পায়, যা থিতের জন্য লেখা ছিল। থিত হঠাৎ এসে এসব দেখে জির হাত থেকে চিঠি কেড়ে নেয় এবং বলে, তুমি ওর জীবন নিলে, এখন জিনিসগুলো নষ্ট করতে এসেছো। জি এতে কষ্ট পেয়ে চলে যায়। তবে পরবর্তীতে ও দেখতে পায় থিত একা বসে টিউয়ের ছবি দেখে কাঁদছে। জি এতে অনেক কষ্ট পায়। ও ভাবতেও পারেনি মানুষ কাউকে এত গভীরভাবে ভালোবাসতে পারে। এদিকে জির দাদির বাড়ি দখল করার জন্য কিছু লোক তাকে বিরক্ত করছিল। জি এসব জানার পর সেখানে পৌঁছে গুন্ডাদের এসব আচরণ দেখে পুলিশকে কল করতে চায়। তখন এক গুন্ডা তাকে আঘাত করতে এগিয়ে আসে, তবে সঠিক সময়ে থিত এসে তাকে বাঁচিয়ে ফেলে। থিত গুন্ডাদের জানায়, আমি তোমাদের বসের সাথে থানায় দেখা করব, কারণ আমি দাদির উকিল হয়ে লড়ব। যাই হোক, থিত যখন খেয়াল করে গুন্ডাদের থেকে বাঁচাতে গিয়ে সে জিকে জড়িয়ে রেখেছে, তখন থিত জিকে ধাক্কা দিয়ে সরে যায়। জি দাদিকে সাহায্য করার জন্য থিতকে টাকা দিতে চায়, কিন্তু থিত টাকা নিতে অস্বীকার করে, কারণ সে নিজ থেকে দাদির জন্য কেস লড়বে। জি চায় না থিত ওদের কোনো উপকার করুক, তাই সে এক বন্ধুর মাধ্যমে উকিলের ব্যবস্থা করতে চায়। ওর বন্ধু এক উকিলের ব্যবস্থা করে, যে আসলে থিতি ছিল। জি যখন জানতে পারে উকিলের ব্যবস্থা হয়েছে তখন সে খুব খুশি হয়, তবে সে জানতো না এই উকিলই থিত। সন্ধ্যায় জি উকিলকে কল করে। থিত তাকে মেসেজ করে জানায়, আমি ব্যস্ত আছি, তুমি এসে ডিটেলস দিয়ে যেও। এরপর জি অফিসে যায়, কিন্তু থিত তখনও দেখা করে না। সে মেসেজ পাঠায়, এখন আমি ফ্রি নেই,
তবে যখন জি চলে যাচ্ছিল তখন থিত তাকে বিল্ডিং এর ছাদে ডাকে। জি সেখানে পৌঁছায় কিন্তু সেখানে কেউ ছিল না। এমন সময় থিত পেছন থেকে এসে ওকে চমকে দেয়। থিত জি এর ফোন নিয়ে উকিলকে কল করে। তখন জি বুঝতে পারে সেই উকিল আসলে থিতই। থিত বলে, আমি তোমার দাদির জন্য ন্যায় তখনই দেব যখন তুমি বলবে দুর্ঘটনা কে ঘটিয়েছিল। জি কিছু জানায় না, যার কারণে থিত চলে যায়। পরদিন থিত দাদির সমস্যা সমাধান করে দেয়। জি এতে বুঝতে পারে থিত এতটা খারাপ না যতটা ও ভেবেছিল। কিছুক্ষণ পর থিত এসে জিকে বলে, তুমি কি জানো উনি তোমার আসল দাদি নন, তোমাকে দত্তক নিয়েছিলেন। দাদি আবার এই সব শুনে ফেলে। জি চলে যাবার পর উনি থিতকে বলেন, আমাদের রক্তের সম্পর্ক নেই, কিন্তু আমি ছোট থেকেই ওর দেখভাল করছি। অন্যদিকে শুটিং এর পর জি এক পার্টিতে যায় যেখানে তার সৎ বাবা উপস্থিত ছিল। ঠিক তখন মিডিয়ার লোক চলে আসে। জি বলে, তুমি যদি আবার এমন করো তাহলে আমি মিডিয়ার সামনে তোমার আসল চেহারা দেখিয়ে দেব। তার সৎ বাবা হুমকি দেয়, তুমি এমনটা করলে তোমার মায়ের কি হবে ভাবতেও পারবে না। এমন সময় জি এর মা এসে মিডিয়ার সামনে সুখী পরিবারের নাটক করতে থাকে। সবাই চলে যাওয়ার পর জি বলে, এই সব নাটক বন্ধ করুন। ওর মা এতে রেগে জির বিয়ে ঠিক করতে চায়। জি রাজি না হলে মা বলে, তুমি অন্যের স্বামীর দিকে তাকাও কেন? জি উত্তরে বলে, আপনার থেকেই তো শিখেছি। এই ঝগড়ার পর ওর মা চলে যায়। থিত আবার জি ও তার মায়ের কথোপকথন রেকর্ড করে ফেলে। জি জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? থিত বলে, আমি শুনলাম তোমার মা তোমার জন্য যে ছেলেটাকে ঠিক করেছে সে তোমার পছন্দ নয়, কারণ তোমার পছন্দ তোমার সৎ বাবা। জি রেগে গিয়ে বলে, যা করার করো, কিন্তু আমার মাকে এসবের মধ্যে জড়িও না। এরপর জি ওর প্রডিউসারের সাথে এক প্রজেক্টে মিটিং করতে আসে। থিত ওকে ফলো করছিল। ও জির ফোনে একটা ভিডিও সেন্ড করে। জি বাইরে এসে জিজ্ঞেস করে, কি সমস্যা তোমার, তুমি কি চাও? থিত বলে, তুমি ভালো করে জানো আমি কি চাচ্ছি। জি বরাবরের মতোই জানিয়ে দেয় ওই অ্যাক্সিডেন্ট ম্যানেজার করেছে। এসব শুনে থিত বলে, তোমার কাছে এই ভিডিওটা হয়তো গুরুত্বপূর্ণ নয়, আসলে এটা সেই ভিডিও ছিল যখন জি ওর মায়ের সাথে ঝগড়া করছে। থিত বিরক্ত হয়ে ফোনটা ফেলে দেয় যাতে ওই ভিডিও কেউ দেখে ভাইরাল করে দেয়। জি তাড়াহুড়ো করে ফোনটা উঠাতে যায় আর এতে ও ছাদ থেকে পড়ে যেতে নিচ্ছিল। তবে থিত ওকে বাঁচিয়ে নেয় আর বলে, আমি তোমাকে ততক্ষণ পর্যন্ত মরতে দিব না যতক্ষণ তোমার সত্য সবার সামনে প্রমাণ না হয়। পরদিন জি টিউয়ের বাড়িতে বাচ্চাদের সাথে দেখা করতে আসে। এখানে ও বাচ্চাদের সাথে খেলা করতে গিয়ে পানিতে পড়ে যায়, যার কারণে ও পুরো ভিজে গিয়েছিল। টিউয়ের মা ওকে টিউয়ের কাপড় পরিধান করতে দেয়। থিত এসে টিউয়ের কাপড় পরা দেখতে পেয়ে রেগে যায়। টিউয়ের মা এসে জানায়, আমি নিজেই ওকে এই কাপড় দিয়েছি। থিত এতে চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর থিতের কাছে এক ছেলে এসে বলে, একটা আইল্যান্ডের মানুষ সমস্যায় রয়েছে, কারণ তাদের জমি বিক্রি করার জন্য বাধ্য করা হচ্ছে। থিত জানতে চায় এগুলো কে করছে। ছেলেটা তখন জির সৎ বাবার নাম নেয়। এটা শুনে থিত এই কেসে কাজ করতে রাজি হয়ে যায়। এদিকে জির শুটিং শেষ হলে ওর বাবা ওকে নিতে আসে। জির ওনার সাথে যাবার কোনো ইন্টারেস্ট ছিল না, কিন্তু যখন ও মাকে পেছনের গাড়িতে দেখতে পায় তখন রাজি হয়ে যায়। ওরা হোটেলে পৌঁছালে ওদের মা সামনে উপস্থিত হয়। এমন সময় জির সৎ বাবা জানতে পারে সে জিকে নিয়ে এখানে এসেছে তা মিডিয়া জেনে গেছে। লোকটা মনে করে এগুলো তার স্ত্রী করেছে, তাই তাকে মারতে শুরু করে। বডিগার্ড জিকে এখান থেকে নিয়ে চলে যায়। পরদিন জিকে কিডন্যাপ করে নেওয়া হয়, যেটা করেছে ওর সৎ বাবা। কিডন্যাপ করে জিকে সে আইল্যান্ডে নিয়ে আসা হয়। এখানে আবার থিত তার কেসের জন্য কাজ করতে এসেছিল। এদিকে ওই লোকটা জির সাথে জবরদস্তি করছিল। থিত আবার সেই বাড়িতে প্রমাণ সংগ্রহ করার জন্য আসে। এমন সময় জি বাঁচার জন্য এখান থেকে পালাতে গিয়ে থিতের সাথে ধাক্কা খায়। গুন্ডারা জিকে ধরার জন্য পৌঁছায়, কিন্তু থিত ওকে বাঁচিয়ে নেয়। থিত ওর বন্ধুকে ড্রপ করে জিকে সঙ্গে নিয়ে এগোচ্ছিল, কিন্তু মাঝপথে গাড়ির কন্ট্রোল হারিয়ে ওরা পানিতে পড়ে যায়। থিত কোনোভাবে গাড়ি থেকে বেঁচে যায়,
কিন্তু যখন জিকে কষ্ট পেতে দেখে তখন জিকে বাঁচিয়ে উপরে উঠে আসে। জির জ্ঞান ছিল না। থিত কোনো উপায় না পেয়ে ওকে সিপিআর দেয় এবং তখনই জির জ্ঞান ফিরে আসে। জি নিজের জীবন বাঁচানোর জন্য ওকে ধন্যবাদ জানায়। থিত বলে, আমি তোমার মতো খুনি হয়ে বাঁচতে পারতাম না, তাই তোমাকে বাঁচিয়েছি। যাই হোক, রাতের বেলা ওরা একসাথে ঘুমায়। জির অনেক বেশি জ্বর আসে, যার জন্য থিত ওকে ওষুধ খাইয়ে দেয়। সকালে জি এক মহিলার কাছে এসে বলে, আমাকে বোর্ডের ব্যবস্থা করে দিন, আমি এখান থেকে চলে যেতে চাচ্ছি। থিত উপস্থিত হলে জি ওকে ধন্যবাদ জানিয়ে বলে, আশা করি আমাদের আর কখনোই দেখা হবে না। থিত বলে, আমি ন্যায় পাওয়ার আগ পর্যন্ত তোমাকে ছাড়ছি না। এরপর বোর্ড আসলে জি চলে যেতে নিচ্ছিল, তখন এক মহিলা এসে জানায় সেই গুন্ডাগুলো থিতের উপর আক্রমণ চালিয়েছে। এটা শুনে জি সেখানে পৌঁছায়। এক গুন্ডা থিতকে গুলি চালায়, কিন্তু জি ওকে বাঁচিয়ে নেয়। তবে জি এতে কিছুটা আঘাতপ্রাপ্ত হয়। এমন সময় আইল্যান্ডের সব লোক এসে গুন্ডাগুলোকে তাড়িয়ে দেয়। এরপর থিত আর জি চলে যায়। থিত ওকে জিজ্ঞেস করে, তুমি এভাবে পালাচ্ছ কেন? জি এতে কোনো উত্তর দেয় না। এরপর থিত এগিয়ে গেলে জি ওর পেছনে যায়, তবে ওর হাতে আঘাতের জায়গায় অনেক ব্যথা হচ্ছিল। থিত নিজের শার্ট খুলে ওর আঘাতের জায়গা বেঁধে দেয়। রাতের বেলা জি দেখতে পায় থিত সমুদ্রের তীরে দাঁড়িয়ে আছে। জি ওর কাছে গেলে বুঝতে পারে থিত টিউয়ের কথা ভেবে কান্না করছে। এরপর ফিরে এসে থিত ঘুমিয়ে পড়ে। জি সারা রাত ওর পাশেই থাকে। পরদিন থিতের বন্ধু আসে ওকে নিয়ে যাবার জন্য। ছেলেটা জিকে বলে, তুমি তোমার সৎ বাবার সাথে কথা বলো যেন সে এই আইল্যান্ডের লোকদের শান্তিতে থাকতে দেয়। জি জানায়, আমি ওনার মাইন্ড চেঞ্জ করতে পারবো না, তবে যথাসম্ভব চেষ্টা করব। কিছুক্ষণ পর জির ম্যানেজার গাড়ি পাঠায়। জি সেটাই করে চলে যায়। পরদিন দেখা যায় জি থিতের অফিসে পৌঁছে ওকে এই কেস বন্ধ করতে বলে, কিন্তু থিত আইল্যান্ডের এই কেস কোনো মতে বন্ধ করবে না। এরপর ও নিজের প্রডিউসারের কাছে সাহায্য চায় থিতের কেস বন্ধ করার জন্য, কারণ ওর সৎ বাবা ভালো লোক নয়, থিতের কোনো ক্ষতি করে ফেলতে পারে। এদিকে থিতের সেই বন্ধু যে কিনা এই কেসে কাজ করছিল, ও থিতকে ফোন করে জানায়, আমি প্রমাণ পেয়ে গেছি। আর তখনই একটি গাড়ি এসে ওকে ধাক্কা দেয়, যার কারণে ও মারা যায়। এরপর থিত জলদি করে ওর বন্ধুর বাড়ি পৌঁছায় প্রমাণ সংগ্রহের জন্য, কিন্তু সেই বাড়িতে গুন্ডারা আগুন লাগিয়ে দেয়। থিত কোনোভাবে ওর বন্ধুর ল্যাপটপ নিয়ে বাইরে আসতে সক্ষম হয়। এরপর থিত আরো প্রমাণের জন্য ওই লোকের অফিসে যায়। জি ওকে ওখানে দেখতে পেয়ে ওকে নিয়ে পালাতে যায়, আর তখনই গুন্ডারা ওদের মারার চেষ্টা করে। এখানে জির কাঁধে আঘাত লাগে, কিন্তু ও থিতকে কিছু বুঝতে দেয় না। অন্য শহরে পৌঁছে ওরা একটা রুম নিয়ে নেয়। জি ওয়াশরুমে গিয়ে নিজের আঘাত ঠিক করতে থাকে। থিত বাইরে থেকে কিছু পড়ে যাওয়ার শব্দ শুনতে পায়। এরপর ভেতরে এসে জিকে অচেতন অবস্থায় দেখতে পায়। জির অনেক ব্যথা অনুভব হচ্ছিল। কিছুক্ষণ পর ও জিকে হাসপাতালে নিয়ে আসে। থিত ওকে দেখে বুঝতে পারে জি এতটাও খারাপ না ও যতটা ভাবে। এরপর থিত জিকে নিয়ে বাড়ি পৌঁছে ওর খেয়াল রাখতে শুরু করে। ম্যানেজার আসলে থিত চলে যায়। পরদিন ওরা যখন একসাথে ছিল তখন সেই গুন্ডারা থিতকে মারার চেষ্টা করে, কিন্তু থিতের বন্ধু সামনে চলে আসে, যার জন্য ও বেঁচে যায়। থিতের সুরক্ষার জন্য জি ওকে নিজের এক শিক্ষকের বাড়ি নিয়ে আসে। রাতের বেলা জি থিতকে দেখতে যায়, আর তখনই ও থিতের উপর পড়ে যায়। থিত সবকিছু বুঝতে পারলেও ঘুমিয়ে থাকার ভান করে। জি লজ্জায় নিজের রুমে চলে আসে, আর এসবের জন্য মনে মনে খুশি হচ্ছিল। যাই হোক, পরদিন থিতের বন্ধু এসে ওকে বলে, জি নিজের বাবার বিপক্ষে গিয়ে তোমাকে হেল্প করছে কেন? ও তোমাকে বিপদে ফেলতে চাচ্ছে না তো? এখন এই কথা শুনে থিত নিজেও চিন্তিত হয়ে পড়ে। রাতের বেলা থিত জিকে ফোন করে আর অনেক গল্প করতে থাকে। কেউ কথা থামাতে চাচ্ছিল না। এই থেকে বোঝা যাচ্ছিল ওরা একে অপরের প্রেমে পড়ে গেছে। অন্যদিকে প্রডিউসার নেশাগ্রস্ত হয়ে জির বাড়িতে এসে শুয়ে পড়ে। পরের দিন জি হাসপাতালে
হাসপাতালে ওর বন্ধুর সাথে দেখা করতে আসে। এদিকে তখন প্রডিউসারের স্ত্রী তাকে খুঁজতে খুঁজতে জির বাড়ি চলে আসে। প্রডিউসার দরজা খুললে দুজনের মধ্যেই ঝগড়া লেগে যায়। জি নিজের ফোন নেওয়ার জন্য বাড়ি ফিরলে পিউ ওকে মারতে শুরু করে, যার জন্য জি নিচে পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়। পরদিন পিউ আত্মহত্যার চেষ্টা করে। এরপর ওকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রডিউসার হাসপাতালে পৌঁছালে পিউ এর কথা শুনতে পায়। পিউ বলছিল, আমি এসব জিকে ফাঁসানোর জন্য করেছি। এসব জেনে প্রডিউসার জিকে আর আসতে মানা করে দেয়, কারণ পিউ রিপোর্টার দেখেছে মিথ্যা নাটক করার জন্য। এদিকে জি ততক্ষণে হাসপাতালে পৌঁছে যায়। সব রিপোর্টাররা ওকে জিজ্ঞেস করে, প্রডিউসারের সাথে কি সত্যি আপনার সম্পর্ক চলছে? জি কোনো উত্তর দিতে পারছিল না। তখন ওর ফ্রেন্ড এসে জানায় ও অন্য কারো সাথে এসব কেন করবে, আমি ওর বয়ফ্রেন্ড। এরপর রিপোর্টাররা চলে গেলে ছেলেটা জিকে প্রপোজ করে, কারণ সে আগে থেকেই জিকে পছন্দ করত। থিত দূর থেকে এসব দেখে চলে যায়। ও এটাও বুঝতে পারেনি জি ছেলেটাকে রিজেক্ট করে দিয়েছে। যাই হোক, এরপর জি ওর ফ্রেন্ডকে খুঁজতে যায়, কিন্তু কোথাও খুঁজে পায় না। এমন সময় ও থিতকে দেখতে পায় আর দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরে। গুন্ডারা তখনই ওদের ছবি তুলে ফেলে। কিছুক্ষণ পর থিত জিকে বাড়ি পৌঁছে দেয়। জি ওকে সাবধানে যেতে বলে, কারণ গুন্ডারা চারপাশে ছড়িয়ে রয়েছে। থিত ওকে হাগ করে বিশ্বাস দেয় আমার কিছুই হবে না। পরের দৃশ্যে জির মা এসে ওকে জিজ্ঞেস করে, তুমি কি থিতকে পছন্দ করো? জি হ্যাঁ জানিয়ে দেয়। ওর মা ওকে বোঝায়, তুমি তো থিতের গার্লফ্রেন্ডকে মেরে ফেলেছো। এতে জি বলে, আমার বিশ্বাস থিত আমাকে মাফ করে দেবে, যেহেতু এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। এদিকে থিত নিজের বাড়ি ফিরে দেখতে পায় সব প্রমাণ কেউ নষ্ট করে ফেলেছে। এমন সময় জির সৎ বাবা উপস্থিত হয়। থিত ওনাকে চলে যেতে বলে। লোকটা বলে, জি তোমাকে ব্যবহার করছে, ও কারো সাথেই নেই। থিত জানায়, আমি ওকে ভালো করে জানি, এমন কিছুই না। তখন লোকটা ওকে এক ভিডিও দিয়ে চলে যায়। থিত ভিডিওতে পরিষ্কার দেখতে পায় জির গাড়িতে তার গার্লফ্রেন্ডের অ্যাক্সিডেন্ট হয়েছে। পরদিন থিত জির মায়ের সাথে দেখা করে। জির মা কেস বন্ধ করে দিতে বলে। থিত বলে, এটা করতে হলে জিকে আমার হাতে তুলে দিতে হবে। ফোনের মাধ্যমে ওপাশে জি এসব শুনে হতাশ হয়ে পড়ে। ওর মা বলে, দেখেছো, আমি বলেছিলাম থিত শুধু তোমার সাথে রাত কাটাতে চায়, এছাড়া কিছু নয়। এসব বুঝে জি থিতের বাড়ি পৌঁছায় আর জিজ্ঞেস করে, আমি যদি তোমার সাথে রাত কাটাই তুমি কি কেস বন্ধ করে দেবে? থিত হ্যাঁ বলে দেয়। জি তখন রেগে গিয়ে নিজের কাপড় খুলতে চায়। থিত বলে, আমি বুঝে গেছি তুমি এতটাই নিচে নামতে পারো যে এসব ছোট বিষয়ে নিজের ইজ্জত বেঁচে দিতে চাও, কিন্তু আমার এসব প্রয়োজন নেই। জি জিজ্ঞেস করে, তুমি কি এতদিনে আমাকে ভালোবাসোনি? এসব কি শুধুই বদলা নেওয়ার জন্য ছিল? থিত হ্যাঁ জানিয়ে দেয়। জি বলে, তাহলে প্রতিশোধ নিতে হলে আমার সঙ্গে শুয়ে পড়ো। থিত তখন নিজেকে আর সামলাতে না পেরে জিকে কিস করে দেয় আর সকাল হতেই নিজের ভুল বুঝতে পারে। জি কান্না করছিল, ও এসবকে ভালোবাসা ভাবছিল, কিন্তু থিত ওকে কখনোই ভালোবাসেনি। যাই হোক, পরদিন থিত জিকে কোথাও নিয়ে যাচ্ছিল। রাস্তায় গাড়ি নষ্ট হলে জি আঘাত পায়। তখন জি হঠাৎ ওর উপর আক্রমণ করে দেয় এবং বলে, প্রডিউসারের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, কিন্তু তুমি সন্দেহ করেছিলে। থিত ওর কথায় রেগে গিয়ে কিস করতে এগিয়ে যায়। ঠিক তখনই প্রডিউসার এসে থিতকে জি থেকে দূরে থাকার আদেশ দেয়। রাতের বেলা জি বাড়ি পৌঁছালে থিতকে দেখতে পায়। ও জিজ্ঞেস করে, তুমি এখানে কিভাবে এলে? থিত বলে, তুমি চাবি আমার বাড়িতে ফেলে এসেছিলে। জি ওকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে, কিন্তু থিত রাজি ছিল না। এতে জি ওকে ফুলদানি দিয়ে আঘাত করে, যার ফলে থিত আহত হয়। ঠিক তখনই প্রডিউসার এসে ওদের একদম ক্লোজ দেখে থিতকে এখান থেকে চলে যেতে বলে। পিউ এসে প্রডিউসারের সাথে ব্রেকআপ করে ফেলে। এদিকে থিত ওই লোকের সাথে দেখা করতে যাচ্ছিল। মাঝপথে থিত জিকে ফোন করে জানায় ও তার সৎ বাবার কাছে যাচ্ছে। জি ভয় পেয়ে ওকে মানা করে, আর ঠিক তখনই একটা ট্রাক এসে থিতকে ধাক্কা দিয়ে চলে যায়।
জি এসব শুনে অজ্ঞান হয়ে পড়ে। হুঁশ ফিরে আসলে ও থিতের কাছে ছুটে যায়। থিত তখনও অসুস্থ ছিল। অন্যদিকে জির মা সব প্রমাণ নিয়ে পুলিশের কাছে যাচ্ছিল। তখন জির সৎ বাবা ফোন করে জানায় সব প্রমাণ নিয়ে ফিরে আসতে, কিন্তু ওর মা পুলিশকে সব জানিয়ে দেয়। জি হাসপাতালে থিতকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। থিতও সবকিছু বুঝতে পারে। পরদিন জি শুটিং করতে গিয়ে আবারও অজ্ঞান হয়ে পড়ে। হাসপাতালে নিয়ে গেলে জানা যায় ও প্রেগনেন্ট। পিউ মনে করে জি প্রডিউসারের জন্য প্রেগনেন্ট হয়েছে, তাই ডিভোর্স নিয়ে ফেলে। এদিকে থিত শুনতে পায় জি ওর সৎ বাবার উপর প্রতিশোধ নিয়েছে। পরদিন ও জির সাথে দেখা করে শেষবারের মতো কথা বলে চলে যায়। জি এতে অনেক কষ্ট পায়। এরপর থেকে থিতের ওর কথা খুব মনে পড়তে থাকে। ও টেনশনে জির সাথে দেখা করতে আসে, কিন্তু জির সাথে প্রডিউসারকে দেখে সামনে যেতে পারে না। প্রডিউসার নিজের ডিভোর্সের জন্য বিদেশ যেতে চাচ্ছিল, কিন্তু এমন সময় জানতে পারে পিউ প্রেগনেন্ট। তাই সব অভিমান ভেঙে ওদের মধ্যে আবার মিল হয়ে যায়। অন্যদিকে থিত জানতে পারে যখন জি অ্যাক্সিডেন্ট করেছিল তখন ওর সৎ বাবা ওকে ইনজেকশন দিয়েছিল, তাই সে সচেতন ছিল না। থিত রিপোর্ট দেখে বুঝতে পারে তাহলে এসবের জন্য জির কোনো দোষী ছিল না। এদিকে জি শুটিং এ আবার অজ্ঞান হয়ে পড়ে এবং হাসপাতালে আনা হয়। থিত এসে দেখে জিকে মিডিয়ার লোকেরা ঘিরে রেখেছে। থিত সবার উদ্দেশ্যে বলে আমি জির স্বামী, তাই যা বলার আমাকে বলুন। কিছুক্ষণ পর থিত জির কাছে যায়। জি ওকে চলে যেতে বলে। পরদিন থিত জানতে পারে জি কোথাও চলে যাচ্ছে। থিত দ্রুত ওকে খুঁজতে বের হয়। জি ওকে গুরুত্ব না দিয়ে অন্য শহরে চলে যায়। এদিকে থিত জির মায়ের কাছে এসে ওনাকে বোঝাতে থাকে ও জিকে অনেক ভালোবাসে এবং সব সময় ওর পাশে থাকতে চায়। এতে আন্টি জির ঠিকানা দিয়ে দেন। এরপর থিত জির কাছে পৌঁছে যায়, ওকে বোঝানোর চেষ্টা করে আর সব সময় তার সাথে থেকে হেল্প করতে থাকে। থিতের এসব দেখে জি খুব খুশি হয়। ও বুঝতে পারে থিত এখন সত্যি ওকে ভালোবাসে। কিছুদিন পর থিত জিকে প্রপোজ করে ফেলে। জি রাজি হয়ে যায়। এরপর জি আর থিত বাড়ি ফিরে আসে, যেখানে সবাই ওদের জন্য সারপ্রাইজ পার্টি রেখেছিল। আর এই হ্যাপি এন্ডিং এর সাথে আজকের ড্রামা শেষ হয়ে যায়।